এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, তার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, 1 চামচ করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1 চামচ দিয়ে দিলাম এখানে জিরা বাটা। চাইলে কিন্তু আপনারা এখানে জিরা গুঁড়াটাও দিতে পারবেন। তো এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তার আগে এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাগুলোকে বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর এখানে একটা স্পেশাল মশলা দিয়ে দিব। এর জন্য 3 থেকে 4 টুকরার মতো দারুচিনি নিয়েছি, জয়ত্রীর একটা পাপড়ি 3 ভাগের 1 ভাগ নিয়েছি এখানে জয়ফল, একটা বড় এলাচ, 6 থেকে 7টার মতো ছোট এলাচ, হাফ চা চামচ গোলমরিচ আর 6-7টার মতো এখানে লবঙ্গ নিয়েছি। এই মশলাগুলোকে না টেলে এভাবে কাঁচা অবস্থায় আমি বেশ ভালো মতো গুঁড়া করে নিয়েছি। এখন এই গুঁড়া মশলা থেকে অর্ধেকটা পরিমাণে মশলা এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। এখানে আমি হাড় চর্বি সহ 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। মশলার সাথে এখন এই মাংসটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ মিলিয়ে নিতে হবে। আর মিলিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা দিলে হবে কি, মাংস থেকে পানি ছেড়ে দিবে আর এই পানি দিয়েই কিন্তু ভালো মতো কষানো হবে। তো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা তুলে ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। যখনই একটু নিচে থেকে লেগে আসবে তখনই কিন্তু আপনারা অল্প অল্প করে পানি দিয়ে দিবেন আর এটাকে ভালো মতো কষিয়ে নেবেন। তো কষাতে কষাতে মাংস থেকে কিন্তু বেশ ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু গরম পানিটা দিবেন। তো আমি এখানে 2.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন আপনারা সেই অনুযায়ী এখানে পানিটা দিয়ে দিবেন। তো এখন ঢাকনা দিয়ে মাংসটাকে বেশ ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। মাংসটা সেদ্ধ হয়ে আসছে, এখন ঢাকনাটা তুলে নিয়ে এটার অবশিষ্ট যে পানিটা আছে পানিটাকে আমি বেশ ভালো মতো শুকিয়ে নিচ্ছি। আর এই পানিটা যখন একটু কমে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা মরিচ, তারপর দিয়ে দিচ্ছি বাকি সেই গুঁড়া মশলাটা। এখন এই সব কিছুকে বেশ ভালো মতো একটুখানি মিলিয়ে নিচ্ছি, আর লাস্টে এই গুঁড়া মশলাটা একটুখানি দিলে কিন্তু এই মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। তো এগুলোকে ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর লাস্টে কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। এগুলো দিয়ে একদম মাংস থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। তো ঝোলের পানিটা শুকিয়ে যখন এইভাবে উপরে তেলটা ভেসে উঠবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরুর মাংসের মজাদার কষা।